পূজার সময় গর্ব করে পূজায় যায়। এরপরে গিয়ে বলে যে ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। এই যে আপনারা এখনো এগুলা বুঝেন না, এরকম নায়ক নায়িকা আমাদের দেশে আছে, এদেরকে মাইক ধরছে, পূজায় যান নাই, কারণ আজকে যেতে পারি নাই, তবে অষ্টমীতে যাব। এরপরে আবার বলে ইনশাআল্লাহ। এরকম আছে না নাই? রসুল বলে গেছেন হাদিসের ভিতরে, দ্বিতীয় এই হাদিসটাও যদি মিলায় দেখি, পূজার ভিতরে 100%-এর ভিতরে 60%-এর উপরে মুসলমানের ছেলেরা থাকে, ঠিক কিনা বলে? আমি কি ভুল বললাম? আপনি 90% কোনে পেলেন? এবার চিন্তা করেন, এই এলাকায় নাকি 90% লোকই এরকম যাইয়া পূজারে সমর্থন করে নিজেরে নত করে আসে, ঠিক কিনা বলেন? অবাক করা কথা না, মুসলমানের ছেলে পূজায় যায়। তাহলে কয় নাম্বার হাদিস হইল এটা? 3 নাম্বার। সবাই বলি কয় নাম্বার? এবার আসেন আমার ভাইরা 4 নাম্বারে। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাগান নাসু বিল মাসাজিদ। মসজিদে মসজিদে মারামারি হবে, সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি করবে, ইমামকে হটায় দিবে, ঠিক কিনা বলেন? কিউ এইটার মধ্যে আমি লক্ষ্য করলাম সবচেয়ে জোরে আপনারা ঠিক বলছেন। এটা কত পার্সেন্ট মসজিদে হয়েছে? না 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 না, 100% হলে কিয়ামত হয়ে যাবে। তাহলে আপনাদের এলাকায় কত পার্সেন্ট মসজিদে এরকম হয়েছে? একজনে কইছে 70%, এটা হইতে পারে। তাহলে চিন্তা করেন, 70% মসজিদে এমন লোক ঢুকে গেছে নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী, যাদের কারণে পৃথিবী ধ্বংস হবে, ঠিক কিনা বলেন? কয় নাম্বার হাদিস? এবার কয় নাম্বার? একটাও যদি না মিলে, আপনারা মাঝখান থেকে দাঁড়ায় বলবেন হুজুর এটা মিলে নাই, এটা নাই হুজুর। তাহলে একটু চিন্তা করে দেখেন আপনি কত বেশি দিনের দিকে আসা উচিত। এই যে আমার ভাইটা হাত ভাঙা নিয়ে আসছে, এরকম হামাগুড়ি দিয়ে দিনের দিকে আসা উচিত, ঠিক? 5 নাম্বার মিলায় দেখেন আমার ভাইরা। লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রে উম্মত, হাত্তা ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির। নবীজি কি বললেন? নবীজি বলছে এমন সময় আসবে, রাস্তায় রাস্তায়, অলিতে গলিতে, মোড়ে মোড়ে, রন্ধ্রে রন্ধ্রে জেনা ব্যভিচার হবে। এমন অবস্থা আসবে, পশুর মতো মানুষ বেহায়া নির্লজ্জ হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমি তো দেখি পশুর একটা লেজ আছে। 5 নম্বরে মাইয়ুকাযযিবু বিশ-শাফাআত, যেই লোক আল্লাহ নবীর শাফাতকে অস্বীকার করবে, নবীজির শাফাত বিশ্বাস করবে না, আল্লাহ নবীর শাফাত যেই লোকটা বিশ্বাস করবে না, মিথ্যা বলবে, এমন লোককে নবীজি শাফাত করবে না। যতজন আজকে হাত তুললেন, কথা বললেন, ওয়াদা দিলেন, আল্লাহর নবীর প্রতি মহব্বত বানান, দ্বীনের দিকে আসেন, কসম আল্লাহর, আল্লাহর নবী খুঁজে খুঁজে নেবেন, শাফাত করবেন, যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? এবার শেষ বাক্যে আপনাদেরকে না হলেও 10টা হাদিস শোনায় শুধু খালি জিজ্ঞাসা করব, টিক মার্ক দেন আমরা কোথায় আছি, নবীজির হাদিস কোন জায়গায় আছে, শুধু 10টা হাদিস বলবো।
যদি একজন ভাই উঠতেছে, উনি মুরব্বী মানুষ, এই জন্য ছুটি দিলাম, ঠিক আছে। পিছনের যারা দাঁড়ানো আছে, যদি আপনারা খালি একটু বসে পড়েন, আল্লাহ আপনাদের উপরে রহম করবে। এরপরও একজন বসে না, একজন বসে পড়ছে অলরেডি। মাশাআল্লাহ, দেখি কে কার চাইতে আগে দেখি রহম নিচ্ছে। সুবহানাল্লাহ, পিছনের দিকে তাকায় দেখেন, দাঁড়ানো 3 জন লোক ছাড়া সবাই বসে গেছে। এখন আমি 10টা হাদিস বলবো। এই 10টা হাদিস আগামীর পৃথিবীর জন্য খুব জরুরি। জীবনে অনেক মাহফিল আমরা শুনছি, কয়দিন শুনতে পারবো জানি না। এই 10টা মাহফিলে 10টা হাদিস অনেক সময় আমরা শুনি না। আজকে একটা মাহফিলে 10টা হাদিস শুনে যাবো ইনশাল্লাহ। বলে 1 নাম্বার হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা তাকুনাল ইসলামু গরিবা। আল্লাহ নবী বললেন, উম্মত শুনে রাখো, যেই উম্মতের জন্য নবীর এত মায়া, এত দরদ, এত ভালোবাসা, যেই উম্মতের জন্য নবী কেঁদে কেঁদে চোখের পানি দিয়া জমিন ভাসায় ফেললেন, টপ টপ করে জমিনে চোখের পানি ঝরেছে, সেই উম্মতকে লক্ষ্য করে নবীজি বললেন, শোনো, এমন সময় আসবে রে উম্মত, ইসলামের নাম নিলে জায়গায় জায়গায় মুসলমানদেরকে মারা হবে, ইসলামের নাম নিলে রক্ত ঝরবে, জায়গায় জায়গায় রক্তপাত ঘটবে, মুসলমানদেরকে মারা হবে, ঠিক কিনা বলেন? এটা কত পার্সেন্ট হচ্ছে? পুরো 100% এখনো হয়নি। 100% হলে দুনিয়া আর টিকবে না। তবে আপনি একটু তাকায় দেখেন, একটা বিড়াল মরে গেলে মানুষ তার জন্য মায়া দেখায়, কুকুর মরে গেলে তার জন্য মানুষ মায়া দেখায়। আমার ফিলিস্তিনে 27,000-এর উপরে মুসলমান মারা গেছে। এক একটা বাচ্চা আমাদের বাচ্চার মতো না, গোলাপ ফুলের মতো সুন্দর ফুটফুটে চেহারা। এই সুন্দর সুন্দর মানুষগুলোকে মেরে ফেলা হলো, কেউ তাদের পক্ষে কথা বলে নাই। সারা দুনিয়া তাদের নিজেদের নাচ গান, নাচ নেয়ামত নিয়ে আছে। সৌদি আরবে মদের পারমিট দেওয়া হচ্ছে, কূটনীতিকরা মদ খাবে সুযোগ দেওয়া হচ্ছে। মাদায়েনে সালেহকে আল্লাহ আযাব দিয়ে একটা জাতিকে ধ্বংস করে দিলে, খ্রিস্টানদের জন্য তারা উন্মুক্ত বানায় দিচ্ছে। চতুর্দিকে মুসলমানরা নিজেরা নিজেদের কর্মকাণ্ড নিয়ে ভুলে আছে। আমার ভাইগুলাকে জায়গায় জায়গায় মারা হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে দুনিয়ার সময় ফুরায় আসতেছে, ঠিক কিনা বলে? 1 নাম্বার হাদিসটা শুনে মনে হইতেছে দুনিয়ার সময় আসলে কমে যাচ্ছে, ঠিক কিনা বলে? এবার 2 নাম্বার হাদিসের দিকে তাকান। 10টা হাদিসের 2 নাম্বার হাদিস। কয় নাম্বার? মাশাআল্লাহ, আমি লক্ষ্য করতেছি এখন আরো 3 জন যুবক আসতেছে, তাড়াতাড়ি আসেন। একজন পাগল দেখছে, পাগল দেখার সাথে সাথে সবার মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। কোনো অসুবিধা নেই, এরকম পাগল আমি হইতে 1 সেকেন্ড লাগবে না। থাক, তারে কিচ্ছু বলেন না। ভালো আছেন? আরে কিচ্ছু বলেন না তারে, থাক। এবার বলেন কয় নাম্বার হাদিস? 2 নাম্বার হাদিস। 2 নাম্বার হাদিস শুনেন, লা তাকুমুস সাআতু হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা। মসজিদের সামনে দিয়ে রাস্তা থাকবে, মসজিদের সামনে রাস্তা হবে। আল্লাহ নবী বললেন, রাস্তার সামনে দিয়ে মুসলমান হেঁটে হেঁটে চলে যাবে, মাগার মসজিদের ভিতরে মুসলমানের ছেলে নামাজের জন্য যাবে না, ঠিক কিনা বলে?
সবাই তো ঠিক বললেন না, একটু জোরে বলেন তো দেখি। আজকের ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা এখনো পড়ার সুযোগ আছে। কয়জন লোক নামাজ পড়ছেন? না হাত উঠেন, হাত উঠাইলে তো যারা পড়ে নাই তারা শরম পেয়ে যান। আমি ওই যে কয়জনে বলতেছে হুজুর শরমে পড়ে যাবো না। হুজুর, কাউকে শরম দেওয়া আমার কাজ না, শুধু এতটুকুন বলি, এই জীবনে আর কি ফিরে আসবে? সুযোগ থাকতে নামাজ পড়েন মুসলমান। এবার যদি প্রশ্ন করি, বাংলাদেশে নামাজের সংখ্যা কত পার্সেন্ট? অথচ এই দেশটার ভিতরে মুসলমান আছে কত পার্সেন্ট? কত গর্ব নিয়ে বলতেছি হুজুর 95% মুসলমান। নামাজের সংখ্যা কত? এই 5 জনের জন্যই বাংলাদেশটা টিকে আছে, 90%-এর জন্য না, 5%-এর জন্য দেশটাকে যিনি টিকায়া রেখেছেন তিনি কে? ভূতত্ত্ববিদেরা বলছে বাংলাদেশের টেকটনিক প্লেট নড়ে গিয়েছে, যেই কোনো সময় ভয়ঙ্কর 8 মাত্রার ভূমিকম্প হতে পারে। আমার ঢাকা সিটিতে 8 মাত্রার একটা ভূমিকম্প যদি হয়ে যায়, একটা দুইটা বাড়ি না, হাজার হাজার বাড়ি জমিনের সঙ্গে মিশে যাবে, লাখো লাখো মানুষ মারা যাবে, দেশটা অচল হয়ে যাবে। আমার দেশের মানুষগুলাকে ভালোবেসে বারবার যিনি মাফ করে দিচ্ছেন তিনি কে? আচ্ছা বলেন, নামাজের দিকে আসবেন ইনশাআল্লাহ? সবাই আওয়াজ করে বলেন আসবেন ইনশাআল্লাহ। কোনটা জানি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, গজলটা শুনে নিয়েন ইনশাআল্লাহ, শুনবেন ইনশাআল্লাহ। এবার 3 নাম্বার হাদিস। কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? 3 নাম্বার হাদিসটা শুনেন, পার্সেন্টেজ মিলায় দেখেন আপনারা কই আছেন, আমরা কই আছি। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াবুদাল্লাহু ওয়াল উযযা। আল্লাহ নবী বলেন এমন সময় আসবে মুসলমানের ছেলে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, পূজা করবে, গান বাজনা করবে, নাচানাচি লাফালাফি মুসলমানের ছেলে করবে, ঠিক কিনা বলে? এখনো আমাদের দেশের অনেক মুসলমান পূজার সময় গর্ব করে পূজায় যায়, এরপরে গিয়ে বলে যে ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। এই যে আপনারা এখনো এগুলা বুঝেন না, এরকম নায়ক নায়িকা আমাদের দেশে আছে, এদেরকে মাইক ধরছে, পূজায় যান নাই, কারণ আজকে যেতে পারি নাই, তবে অষ্টমীতে যাব, এরপরে আবার বলে ইনশাআল্লাহ। এরকম আছে না নাই? রাসূল বলে গেছেন হাদিসের ভিতরে, দ্বিতীয় এই হাদিসটাও যদি মিলায় দেখি, পূজার ভিতরে 100%-এর ভিতরে 60%-এর উপরে মুসলমানের ছেলেরা থাকে, ঠিক কিনা বলে? আমি কি ভুল বললাম? আপনি 90% কোনে পেলেন? এবার চিন্তা করেন, এই এলাকায় নাকি 90% লোকই এরকম যাইয়া পূজারে সমর্থন করে নিজেরে নত করে আসে, ঠিক কিনা বলে? অবাক করা কথা না, মুসলমানের ছেলে পূজায় যায়। তাহলে কয় নাম্বার হাদিস হইল এটা? 3 নাম্বার। সবাই বলি কয় নাম্বার? এবার আসেন আমার ভাইরা 4 নাম্বারে। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাগান নাসু বিল মাসাজিদ। মসজিদে মসজিদে মারামারি হবে, সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি করবে, ইমামকে হটায় দিবে, ঠিক কিনা বলেন?
কিউ এইটার মধ্যে আমি লক্ষ্য করলাম সবচেয়ে জোরে আপনারা ঠিক বলছেন। এটা কত পার্সেন্ট মসজিদে হয়েছে? না 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 না, 100% হলে কিয়ামত হয়ে যাবে। তাহলে আপনাদের এলাকায় কত পার্সেন্ট মসজিদে এরকম হয়েছে? একজনে কইছে 70%, এটা হইতে পারে। তাহলে চিন্তা করেন 70% মসজিদে এমন লোক ঢুকে গেছে নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী, যাদের কারণে পৃথিবী ধ্বংস হবে, ঠিক কিনা বলে? কয় নাম্বার হাদিস? এবার কয় নাম্বার? একটাও যদি না মিলে, আপনারা মাঝখান থেকে দাঁড়ায় বলবেন হুজুর এটা মিলে নাই, এটা নাই হুজুর। তাহলে একটু চিন্তা করে দেখেন আপনি কত বেশি দিনের দিকে আসা উচিত। এই যে আমার ভাইটা হাত ভাঙা নিয়ে আসছে, এরকম হামাগুড়ি দিয়ে দিনের দিকে আসা উচিত, ঠিক? 5 নাম্বার মিলে দেখেন আমার ভাইরা, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রে উম্মত, হাত্তা ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির। নবীজি কি বললেন? নবীজি বলছে এমন সময় আসবে রাস্তায় রাস্তায়, অলিতে গলিতে, মোড়ে মোড়ে, রন্ধ্রে রন্ধ্রে জেনা ব্যভিচার হবে। এমন অবস্থা আসবে পশুর মতো মানুষ বেহায়া নির্লজ্জ হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমি তো দেখি পশুর একটা লেজ আছে, ওর কিছু হইলেও লজ্জা আছে, কিন্তু আমরা এরকম মানুষ হইছি সামান্য লজ্জাবোধ এখন আমাদের ভিতরে কাজ করে না, ঠিক কিনা বলে? কথাটাকে আমি একটু বেশি বলে ফেললাম? বলেন কথাটা কি বেশি বলে ফেললাম? শরীফ থেকে শরীফা হতে চায়, শরীফা থেকে শরীফ হতে চায়, এরকম ছেলে পেলে সারা বাংলাদেশে থাকলেও জিনায় দেয় নাই। যেগুলা কানের ভিতরে দোল পড়ে, তুমি তো অলরেডি শরীফার আচরণ ধরছো। তা কেউ যদি পইরেও থাকে, এখন আবার কানে টানে ধরে টান টান দিয়ে না, সে তো আমার মাহফিলে আস। হাতের ভিতরে যে ছেলেটা বালা পরে, তুমি তো অলরেডি শরীফার ডিজাইন ধরছো। যেই ছেলেটা এখন গলার ভিতরে মালা পরে, তুমি তো অলরেডি শরীফার লাইন ধরে ফেলছো। যেই মেয়েটা প্যান্ট শার্ট পরে, চুলগুলো ছেড়ে সুন্দরী সেজে রাস্তার ভিতরে বের হয়ে যায়, তুমি অলরেডি শরীফের পথ ধরছো, ঠিক কিনা বলেন? এই জন্যই মাহফিল থেকে খেয়াল দিয়ে শোনেন, ঝিনাইদহের এই মাটিতে 30 বছর আগে যদি এই রাস্তা দিয়ে নারীরা চলতো, একটু যদি বাপের বাড়ি যাইতে চাইতো, রিক্সার মধ্যে শাড়ি দিয়ে পেঁচায় তারপরে যেত। কিসের ঠিক? এরকম ঘটনা ছিল কোনোদিন? এবার যদি আমি প্রশ্ন করি, এই ঘটনা যদি 2024 সালে যদি কেউ ঘটায়, 2000 ক্যামেরা উঠবে তার সামনে, প্রত্যেক ছেলে ভিডিও করবে টিকটকের জন্য, যে আল্লাহর এটা দিলি ভাইরাল, ফেসবুকের জন্য সবাই ভিডিও করবে। কিন্তু আমার দেশে 30 বছর আগে এরকম ছিল, একটা পরকীয়ার ঘটনা সেই যুগে আমরা খবর পাই নাই, ঠিক কিনা বলেন? ডিভোর্সের সংখ্যা তখন ছিল না, আজ ঘরে ঘরে ডিভোর্স হচ্ছে। এর কারণ হলো আমার মেয়েরা শরীফা থেকে এখন শরীফ হতে চাচ্ছে, ঠিক কিনা বলে? কিয়ামতের আগে নারীদের ভিতরে 6টা বদ বৈশিষ্ট্য ঢুকে যাবে। একটু বলবো না? সাহস পাই নাই, বলবো? ওরে মাশাআল্লাহ, একজনে চলবে বলে যে ডাক দিছে, মাশাআল্লাহ। আমি 15 মিনিট সময় চাইছিলাম, 20 মিনিট হয়ে গেছে, আর একটু কষ্ট দিই, ঠিক আছে তো ইনশাআল্লাহ?
এটা চেয়ারম্যান সাহেবের দায়িত্ব দিয়ে যাব, এই জন্য এটা বলা দরকার। 1 নম্বরে দেখবেন আন্নানা, কিয়ামতের আগে এমন সব মেয়েরা আসবে, কথায় কথায় বলবে সব আমার নামে লিখে দাও, মা বাপরে 1 টাকা তুমি দিতে পারবা না, এমন মেয়ে এখন আছে না? এরকম আছে? যেই জোরে আছে বলছেন আমি তো ভয় পেয়ে গেছি। পার্সেন্টেজ কিরকম হবে? 99 করে হাতটা তার উঠেন না, বাড়ি গেলে আজকে আর জাতি দেবে না তো যে 99 বলে আপনি কথা বলছিলেন কিসের জন্য। এরপরে দেখবেন মান্নানা, কথায় কথায় খোটা দিবে, খোটা দিয়ে বলবে আমি দেখে আপনার ভাত খেয়ে গেলাম, অন্য মহিলা হলে পোলাও খেত। এগুলাকে আপনাদের বউরা বলে? কয়জনের বউ বলছি একটু হাত তুলে তো দেখি। একটা লোক হাত তুলে নেয়, একটা লোক। এই 2-1 হাত তুলছে, ওনারা মনে হয় বিয়ে শাদী এমনি করে না, এমনি হাত তুলছে না। একজন সাহসিকতা নিয়ে হাত তুলছে যে হুজুর আমার বউ বলছে, বিচারটা আজকে করিয়ে দেন। তাহলে দেখেন এই যে খোটা দেওয়া, কোন আম্মা যা নবীজিরে কোনোদিন খোটা দেন না। নবীজি তেমন কিছুই দিতে পারেন নাই, জীবনে কোনোদিন খোটা দেন নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোটা দেন নাই। আপনি যদি স্বামীর উপরে সন্তুষ্ট থাকেন, আপনি জেনে নেন যিনি সন্তুষ্ট হয়ে যাবেন তিনি কে। 3 নম্বরে হান্নানা, সারাদিন আপনি কষ্ট করে বাইরে থেকে আসছেন, এসে আপনি স্ত্রীর মহব্বত দিয়ে বললেন এই একটু পানি দিও তো, বলার সাথে সাথে পানি দিও তো, আর আবদার খুঁজে পাচ্ছে না। সারাদিন কত কাম করে গুজর হয়ে যাচ্ছি, এরকম আছে না নাই? অনেকে মাথা নিচের দিকে দিয়ে রাখছে যে হুজুর আর বললেন না, যে 3টা বলছেন সব আমার স্ত্রীর মধ্যে আছে। এরপরে দেখবেন কান্নানা, এমন সব মহিলা বের হবে, চেয়ারের মধ্যে একটু ঢেলাইন দিয়ে আরাম করে বসছেন, স্ত্রী এসে বলবে উঠেন উঠেন। আপনি এখন কে উঠবো কে, মাত্রই তো বসলাম, এই সোফাটা আমার বাপের বাড়ি থেকে দিস, এটা যৌতুকের টাকায় নেওয়া। আপনার সাহস তো কম নেই, সোফায় বসলেন কেমনে? যৌতুক হালাল না হারাম? আওয়াজ করে বলেন হালাল না হারাম? যৌতুক ছেড়ে দেন। এরপরে দেখবেন হাদ্দাকা, এমন সব মহিলা বের হবে, কষ্ট করে একটা শাড়ি আপনি নিয়ে গেছেন ঢাকা থেকে কিনে, পিছনে লুকায় রাখছেন যে স্ত্রীর আজকে একটু সারপ্রাইজ দিব, পিছনে লুকায় রেখে স্ত্রীর সামনে গিয়ে বলছেন কি যে তোমার জন্য আনছি, দেখলেই খুশি হয়ে যাও। আপনি তো মনে করছেন স্ত্রী খুশি হয়ে যাবে। ঠিক যখন স্ত্রীর সামনে আপনি বের করছেন, মনের ভিতরে কত জল্পনা কল্পনা, স্ত্রী খুশি হয়ে যাবে। দেখা মাত্র বলছে কি আনলেন, কালার মনে হয় মরে যাবে। এরকম মহিলা এখন আছে না নাই? অথচ দেখেন সেই দিনের কথা বলছি, কয়েকদিন আগে আব্বা বাসায় 2টা জুতা আনছে আমার আম্মার জন্য। যেহেতু আমরা অনেক বছর এক এলাকায়, 2টা জুতা আনার পরে বলতেছে কোনটা তোমার পছন্দ হয় একটু দেখো। দোকানদার আব্বারে চিনি, এই জন্য 2 জোড়া দিচ্ছে একসাথে। আম্মা খালি বারবার জিজ্ঞাসা করতেছে কোনটার দামটা কত। তা আমি খালি দেখতেছি যে দেখি আম্মা করে কি। আব্বা বলতেছে এটার দাম এত, এটার দাম এত। আম্মা কম দামিটা নিতেছে যে এটাই আমার কাছে সবচেয়ে সুন্দর। তা আমি আম্মারে বারবার বলতেছি আম্মা এটা তো কালারটা সুন্দর না, কালার তো সুন্দর, এইটা আপনি এটা নেন। না বাজার, এটা যেহেতু কম দাম এটাই আমি নিব। এই যে স্ত্রী খুশি হয়ে যাওয়ার অল্পে তুষ্ট হন, স্বামী কোনো কিছু আনলে আপনি যদি খুশি হয়ে যেতে পারতেন, আপনার মৃত্যুর পরে যদি স্বামী বলতে পারত আয় আল্লাহ আমি আমার স্ত্রীর উপরে খুশি,
ওয়া হুয়া রাদিন আনহা, এমন সন্তুষ্ট যদি স্বামী হয়ে যায়, বিশ্বাস করেন আল্লাহ এত খুশি হয়ে যাবে, একটা না দুইটা না 8-8টা জান্নাতের দরজা যিনি বান্দির জন্য খুলে দিবেন তিনি কে? এরপরে দেখবেন এমন রোগ আসবে পৃথিবীতে, এই দুইটা চেয়ারম্যান সাহেবের দরকার। 1 নাম্বার সাদ্দাকা। সাদ্দাকা মানে এমন সব মহিলা কথায় কথায় বলবে আল্লাহ স্বামীর উপরে গজব ফলাও। চেয়ারম্যান সাহেবের কাছে বিচারগুলো আসে, চেয়ারম্যান সাহেব শান্তিতে নাই, কিসের জন্যে? কি স্ত্রী সারাদিন বলে আল্লাহ স্বামীর মাথায় ঠাডা ফলাও। এইটা বলেই কিন্তু ক্ষান্ত হয় না। এরপরে দেখবেন বাররাকা, এমন সব মহিলা বের হবে লাঠি নিয়ে স্বামীকে পিটাইতে পর্যন্ত দেরি করে না, এমন মহিলা আছে না নাই? চেয়ারম্যান সাহেবের কাছে বিচার আসে, চেয়ারম্যান সাহেব মারছে। কে মারছে তোরে? কে আর মারবে, ঘরে এসে মারছে, ঘরের উপর মারছে। এরকম সন্ত্রাসী কে আমার এলাকায়? চেয়ারম্যান সাহেব লজ্জার কথা কি বলবো, আমার স্ত্রী আমাকে মারছে। এরকম এখন আছে না নাই? আর আগের দিনে স্বামীর চেহারার দিকে কোনো স্ত্রী তাকাইতে পারতো না। ওই যুগে সম্মান ছিল, ভালোবাসা ছিল। এমন অবস্থা ছিল সকালবেলায় স্বামী মারা গেছে, বউ এত ভালোবাসতো, দিলের মধ্যে শখটা নিতে পারে নাই। সন্ধ্যাবেলায় দেখা গেছে স্ত্রী মারা গেছে, ঠিক কিনা বলে? এই জন্য আজকের মাহফিলে বলি আমার ভাইয়েরা, কয় নাম্বার হাদিস জানি বলতেছিলাম? 6 নাম্বার, 5 নাম্বার শেষ, এবার 6 নাম্বার হাদিস শুনেন। 6 নম্বরে লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না, হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া নাহারা, গোটা আরবের ভিতরে সবুজ শ্যামল হয়ে যাবে, আরবের ভিতরে গাছপালা হয়ে যাবে, বৃষ্টি শুরু হয়ে যাবে। সৌদি আরবের ভিডিও আপনারা দেখেছেন, তাওয়াফ করতেছে, মানুষকে উল্টা পাল্টায় নিয়ে যাচ্ছে, গাড়ি পর্যন্ত পানির মধ্যে ভাসতেছে। দেখছেন না? জোরে কর, দেখেন নাই? তার মানে হলো এই হাদিসটাও চলে আসছে, 6 নম্বরের হাদিসটাও মিলে গেছে। এবার 7 নাম্বার, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রে উম্মত, হাত্তা ইয়াকতুলা জারাহু, প্রতিবেশীকে মেরে ফেলবে, প্রতিবেশীর হাতে প্রতিবেশী খুন হবে, ঠিক কিনা বলে? এটা কয় নাম্বার হাদিস? 7 নাম্বার। সবাই বলি কয় নাম্বার? প্রতিবেশীর হাতে প্রতিবেশী মারা যাবে। এরপরে নবী বলেন আখাহু, আপন ভাই ভাইকে মেরে ফেলবে। এটাও হয়নি, চলতেছে। এরপরে আল্লাহ নবী বলেন আবাহু, বাপকে মেরে ফেলবে, মাকে মেরে ফেলবে। সেই দিন ফেসবুকে দেখলাম বুড়া বাবার গায়ে একের পর এক সন্তান থাপ্পড় মারতেছে, বাপকে বলতেছে তুই আমারে কি দিয়েছিস, তোর কাছ থেকে আমি কি পেয়েছি। বাপের গায়ে যখন আঘাত করা হয়, পরিষ্কার ভাবে বুঝে নেন কিয়ামতের সময় গণা আসছে। আমার কাছে মনে হয় আল্লাহ নবী কেমন যেন উম্মতের অবস্থা দেখে দেখে নবী বলে গেছেন, এজন্য পুরাপুরি আমাদের সঙ্গে মিলে যাচ্ছে, ঠিক কিনা বলে? কত নাম্বার গেছে? 7 নাম্বার গেছে মিয়া, 7 নাম্বার। 7-এর ভিতরে 3টা অংশ, একটা প্রতিবেশীরে মারবে, ভাই ভাইরে মারবে, বাপের পর্যন্ত হত্যা করবে। জোরে কর নাউজুবিল্লাহ।
শেষ তিনটা 8, 9, 10 একসাথে বলে ফেলি, তাড়াতাড়ি ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। না আস্তে আস্তে বললে যুবকরা ক্লান্ত হয়ে গেছে তো। শুনবেন এগুলো কি মিলে আসলে? এরপরে 8 নম্বরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না রে উম্মত। কখন কিয়ামত হবে? আল্লাহর ব্যাপারে বাজে কথা বলা হবে, আল্লাহর ব্যাপারে খারাপ খারাপ গালিগালাজ করা হবে, ঠিক কিনা বলেন? আমাদের সিলেবাসে নতুন একটার পর একটা ত্রুটি ধরা পড়তেছে। এখন শব্দ যদি আপনি সরকারে দেন, সরকারের দায়িত্ব হচ্ছে প্রথমে যারা এই বইয়ের দায়িত্ব পালন করেছে আইনানুগভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ঠিক কিনা বলে? চিন্তা করেন, আল্লাহ শব্দের প্রতিশব্দ লিখছে ভগবান। আল্লাহর ব্যাপারে যখন এরকম গালিগালাজ শুরু করবেন, এই দুনিয়াটার মধ্যে কিয়ামত নেমে আসবে, ঠিক? এরপরে 9 নাম্বার হাদিস শোনাবো। কয় নাম্বার? মাশাআল্লাহ, আমার খুব ভালো লাগতেছে যে আপনারা এতটা মনোযোগ নিয়ে শেষ পর্যন্ত শুনতেছেন। 9 নাম্বার। কয় নাম্বার? আল্লাহর নবী বললেন উম্মত হাতের ভিতরে গুনে রাখবা 6টা বিষয়। কয়টা? এখন আর একজনও কিন্তু নড়তে চড়তে দিয়ে না, সবাই মনোযোগ নিয়ে শুনছেন। এই 6টা বিষয় গুনে রাখতে হবে, আগামীর পৃথিবীতে খুব লাগবে। 1 নাম্বার রাসূল গুনে রাখতে বলছেন মাউতি, আমি নবী দুনিয়া থেকে চলে যাব। নবীজির কি আমরা পাইছি? 2 নাম্বার নবীজি বলছেন সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে। একবার বিজয় হয়েছে হযরত ওমরের জামানায়, আবার বিজয় হয়েছে সালাউদ্দিন আইয়ুবীর জামানায়, আবার বিজয় হবে আমাদের জামানায়। আমরা এই বিজয় দেখব ইনশাআল্লাহ বলেন। 3 নাম্বার নবীজি বলছেন হাতের ভিতরে গুনে রাখবা। ছাগলের ঠান্ডা লাগলে, ছাগল যেমন কাশতে থাকে এরকম ঠান্ডা জনিত একটা মহামারী আসবে পৃথিবীতে। 1445 বছর আগে আমার রসুল বলে গেছে। এই হাদিস আজকে থেকে 7 বছর আগে যশোরের সাগরদারি স্কুল মাঠে আমি আলোচনায় বলছি। তখন কেউ এটা বুঝেও নাই, চিন্তাও করে নাই, কি হুজুর বলছে তো বলছে। কিন্তু এখন যদি আমি 2024 এসে জিজ্ঞাসা করি ঠান্ডা জনিত একটা মহামারী কি আসছিল? কি নামটা কি? আহা, আমরা সাক্ষী হয়ে গেলাম। এই মহামারী আমরা দেখে ফেলছি। রসুল 6টা গুণে রাখতে বলছেন, একটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে থাকবেন না, এটাও আমরা পেয়ে গেছি। 2 নাম্বার বলছে বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, এটা শুধু পাই নাই। 3 নাম্বার নবীজি বলছেন ঠান্ডা জনিত মহামারী আসবে, এটাও পেয়ে গেছি। 7 নাম্বারে নবীজি বলেন সুম্মা ইস্তিফাদাতুল মা হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা। 100 দিনার দিয়ে দিবে, মানুষের মন ভরবে না, টাকা উপচে পড়বে, মানুষের মন ভরবে না। এমন জমানা চলে আসছে, টাকা মানুষের আছে কিন্তু মানুষের মন ভরে না, ঠিক কিনা বলে? এটা আমরা পুরো পেয়ে গেছি। আগের দিনে ঝিনাইদহে যাও খাইতো মানুষ অভাবে, ঠিক তো কইছে একজনে, জীবনে কোনোদিন যাও খাইছেন? আরে আমরা নিজেরা খাইছি অভাবে অভাবে। এখন যাও খাই কিসে? অপারেশন করে নিয়ে আসছে, যাও খাওয়া ছাড়া উপায় নেই। ডায়াবেটিস হয়েছে, যাও খাওয়া ছাড়া উপায় নেই। নানা রকমের পেটের সমস্যা, ঘুম হচ্ছে না, লিভারের সমস্যা, যাও ডাক্তার লিখে দিস। আরে মুসলমান, এরপরে বুঝেন না পৃথিবী কত সচ্ছলতায় গিয়ে পৌঁছেছে। এরপরে আল্লাহর হাবিব 5 নম্বরে বলেন সুম্মা ফিতনাতুল লা ইয়াবকা বাইতুন মিনাল আরাবিল্লা দাখালাতুহু। একটা ঘরও থাকবে না আরবের যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকে নেই। এখন তাকায় দেখবেন আল্লাহর নবী
যেই লুডু খেলাকে নিষেধ করছেন, অনর্থক কাজ মুসলমানদের জন্য, এই যে লুডু খেলা, এই ক্যারাম বোর্ড খেলা, এগুলোকে ইসলাম তাস খেলা হারাম করছেন। সৌদি আরবে এখন জায়গায় জায়গায় তাস খেলার উৎসব বসতেছে, জোরে কর নাউজুবিল্লাহ। নতুন একটা বিবাহ চালু হয়েছে, বিবাহটার নাম দিছে নিকাহে মিসিয়ার, টাকার বিনিময়ে বিবাহ। সৌদি আরবে মহিলা নিজে বলবে আমি তোমারে বিয়ে করব টাকার বিনিময়ে, যতদিন তোমার সাথে আমার ভালো বনিবনা থাকবে তোমারে রাখবো, বনিবনা নাই তো তোমারে খেদায় দেব। এরকম বিবাহ সৌদি আরবে শুরু হয়েছে। আল্লাহর অনেক মেহেরবানি, আমার দেশ সেই তুলনায় ভালো আছে, ঠিক কিনা বলে? আমি এই বছর দুবাই গেছি, এই বছর দুবাইয়ের ইমিগ্রেশন পুলিশ আমারে দেখা মাত্র বলতেছে, হাল আনতা খিররিজ মিন জামিয়াতিল আজহারি শরীফ, তুমি কি আজহার থেকে পড়াশোনা গ্রাজুয়েশন কমপ্লিট করছো? আমি বললাম হ্যাঁ। দেখেন কত বড় শয়তান, সে আমার এটা বলার পরই আমারে বলতেছে কিছু মনে করো না, লিহিয়া কাবির লুসুস কাবির, যার বড় দাড়ি সে খারাপ বেশি। আমি তো তার দিকে হা করে তাকাই রয়েছি, কিরে বলে কি সে, এই কথা বলতেছে সে। এরপরেই সে আমারে বলতেছে লেহিয়া সোয়াইয়া, একটু একটু দাড়ি যার আছে, লুসুস সোয়াইয়া, সে একটু একটু খারাপ। নাউজুবিল্লাহ কোন। এরপরে এই একই লোক আমারে বলতেছে লেহিয়া মাফি, একেবারে ক্লিন শেপ, যে রজুল মিয়া মিয়া, এরকম দেখাইতেছে লোক একেবারে 100-100। আমি চিন্তা করলাম, আল্লাহ, এই যদি হয় মুসলমান, এই যদি আরবের লোক, রসুল বলে গেছে আরবের একটা ঘরও থাকবে না যেখানে ফিতনা ঢুকে নেই। বিশ্বাস করেন মুসলমান, সেই মুহূর্তে আজান বাজতেছে, লোকটা আমারে বলল তুমি যেই তো হুজুর মানুষ, দাঁড়াও আমি নামাজটা পড়ে আসি। আমি কইলাম তুই কি নামাজ পড়বি? কই মাগরিবের নামাজ। আমি কই তুমি একটু আগে কইলা যার বড় দাড়ি সে বড় খারাপ, তোমার নামাজ দিয়ে কি হবে? তো সে আমারে কয়, আরে বেটা তুমি কি বলো, ওয়াহিদিল্লাহ, আমি আল্লাহর একত্ববাদে বিশ্বাস করি। তার বিশ্বাস এমন বিশ্বাস, আবু জেহেলের বিশ্বাস এর চাইতে ভালো ছিল, ঠিক কিনা বলে? কিরকম মুসলমান আমরা। এই জন্যই মাহফিল থেকে বলি, নবী 5 নম্বরে বলে গেছেন আঙ্গুলে গুনে রাখবা, আরবের ঘরে 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 ফিতনা ঢুকবে। 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন, খ্রিস্টানদের সঙ্গে তোমাদের একটা চুক্তি হবে। কোন খ্রিস্টান? তাও নবী বলে গেলেন রোমক খ্রিস্টান। খোঁজা শুরু করেন এই খ্রিস্টান কোথায় আছে। ইস্তাম্বুলে তারা ছিল, কনস্টান্টিনোপল যার নাম ছিল, বাইজেন্টাইন সম্রাটদের সভাসদ ছিল এটি। ঠিক সুলতান মোহাম্মদ সালেহ যখন বিজয় করলেন, এরা চলে গেছে সব তখন বর্তমান রাশিয়াতে। রসুল বলে গেছেন তাদের সাথে তোমাদের চুক্তি হবে। এজন্য রাশিয়া দেখবেন সব সময় মুসলমানের পক্ষে থাকে। রসুল তারপরেই বললেন ফায়াকদিরুন, বেশি দিন টিকবে না, এই সম্পর্ক ভেঙে যাবে। তাহতা সামানিনা গায়া, 80টা দল হবে। তাহতা কুল্লি গায়াতিন 12 আলফা, এক একটা পতাকার নিচে 12,000 করে সৈন্য হবে। এই পৃথিবী 3য় বিশ্বযুদ্ধের দিকে যাবে, ঠিক কিনা বল? এই 6টা গুণে রাখতে বলছেন। শেষ পৃথিবী শেষ হবে কেমনে? রসুল বলতেছেন রিহান তয়্যিবা, এটা 10 নম্বর হাদিস। একটা ঠান্ডা বাতাস আসবে ইয়ামান থেকে। কোত্থেকে? এই ইয়ামেন থেকে একটা বাতাস আসবে, একেবারে শেষ। ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ, দাজ্জালের আত্মপ্রকাশ, ঈসা আলাইহিস সালামের আত্মপ্রকাশ, দাব্বাতুল আবদের আত্মপ্রকাশ, এই পৃথিবীর ভিতরে বড় বড় ভূমিকম্প, এই সব কিছুর পরে শান্তি প্রতিষ্ঠা করার পরে ঈসা আলাইহিস সালাম যখন মারা যাবে, আবার মানুষ যখন খ্রিস্টান হবে, ঠিক তখন আল্লাহ পাক ধরবেন এই পৃথিবীবাসীদেরকে। একটা মোমেন্টে আল্লাহ ধরবেন না। একটা বাতাস আসবে ইয়েমেন থেকে,
মোমেনরা মৃদু বাতাসে সব মোমেন মারা যাবে, কোনো একজন মোমেনের উপরে আল্লাহ দুনিয়াটা শেষ করবে না। জোরে কোন আল্লাহু আকবার। একটা উম্মত থাকতে দুনিয়া শেষ হবে না। উম্মতের দাম কম না বেশি? ও উম্মতেরা যারা আজকে বসছেন, একটু কি দুইটা হাত তুলে আমারে কথা দিতে পারেন নামাজ পড়বেন ইনশাআল্লাহ? দুইটা হাত তুলে বলি নামাজ পড়বেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ সবাইকে বসিয়ে একটা লোকও যাব না। প্রয়োজনে আমরা মুখতাসার মোনাজাত করব, শুধু ফিলিস্তিনের নাম বলে আমরা মোনাজাত করব, একটা লোক উঠবো না। আপনারা যদি চলে যান হাফেজ ছাত্ররা কষ্ট পাবে। এই কষ্টটা শুধু হাফেজ ছাত্র না, কোরআনের সাথে আমাদের ছোট্ট একটা বেয়াদবি হবে। 2-3 জন উঠছেন, এখন আমি পাকড়ি দেবো ইনশাল্লাহ বলেন। আমরা সবাই তাকবীর দিয়ে তাদেরকে পাকড়ি দেওয়াতে উৎসাহ প্রদান করি। 5 মিনিটে তেমন কিছু হবে না, ছোট মোনাজাত করবো আমরা। লিল্লাহে